নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সিকিমের পার্ট 1টা দিয়েছিলাম, এটা হলো পার্ট 2। আমি সেখানে নর্থ সিকিম বলেছিলাম, কিন্তু না, আমি ভুল বলেছিলাম। এটা অ্যাকচুয়ালি ইস্ট সিকিম। আসলে আমি যখন 12 বছর আগে ট্যুরটা করি তখন নর্থ আর ইস্ট দুটোই করেছিলাম, তো মাথায় ওটাই ঘুরছিল। তো যাই হোক, আমরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সামনেই দেখা যাচ্ছে যার জন্য আমরা সিকিমে বারবার ছুটে যাই, সেই কাঞ্চনজঙ্ঘা। তো অপূর্ব সেই দর্শন, সত্যি কথা আমরা এত সহজেই যে দেখতে পাবো সেটাও ভাবিনি। কারণ আমরা একদম খুব ঠান্ডায় গেছি, আর অনেকে বলছিল কুয়াশার জন্য হয়তো অনেক সময় দেখা দেয় না। কিন্তু আমরা যখন ঋষিখোলা থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়ে দিল। এরপর আমরা তো এত পাগলামি করতে আরম্ভ করলাম, ড্রাইভারদাকে বললাম এইখানেই নামবো। তো উনি আর আমাদের এই পাগলামিকে সায় দিলেন না। উনি আমাদের একটা স্পটে নিয়ে এলেন। এটা হলো মাংকিম ভিউ পয়েন্ট। সেখান থেকে অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে খুব সুন্দর ভিউ আমরা দেখলাম। আমি আপনাদের কিছুটা দেখালাম এখানে। এ দেখুন, সাইড দিয়েও দেখা যাচ্ছিল। তবে সব পিক তো আর কাঞ্চনজঙ্ঘা নয়, এগুলো আরও অন্যান্য নাম ছিল, সবটাও জানি না। তো তবে অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে। এই সিঁড়ি দিয়ে ওঠাটাও কিন্তু খুব সার্থক হলো, কেননা এত সুন্দর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম সম্পূর্ণটা জুড়ে। তাই আপনাদেরও আমি দেখাতে চাই। বুঝতেই পারছেন সিঁড়িটা রীতিমতো ট্রেক করে উঠতে হচ্ছে। তো আমি জীবনে কোনো দিন ট্রেক করিনি, তা আমি 10বার বলছি আমি তো ভালোই ট্রেক করছি এবার। এই সোমা হিলটুদা ওরা অনেক ট্রেক করেছে, ওরা পঞ্চকেদার কমপ্লিট করেছে। তো সেটাই আমি ওদের বলছি, তোরা কমপ্লিট করেছিস তো আমরাও কিন্তু ট্রেক করলাম। তো এখানে আবার টিকিট কাটতে হয়, 10 টাকা করে টিকিট। ভালো লাগছে। অপূর্ব লাগছে, দারুণ লাগছে। তবে উঠতে গিয়ে খুব কষ্ট হয়েছে, প্রচণ্ড হাঁপাচ্ছিলাম। তারপর সব কিছুই কিন্তু ভুলে যাওয়া যায় এত সুন্দর রূপ দেখে। আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকলাম। দেখুন ভিডিওটাতে দেখা যাচ্ছে ওইটা যে একটা লেক মতো গ্রিন কালারের দেখা যাচ্ছে, ওটা আরিতাত লেক। ওখানেও আমরা গেছিলাম, তবে ওপর থেকে এখানে বেশ কিছুক্ষণ কাটালাম। আসলে নামতেই ইচ্ছে করছিল না এত সুন্দর ভিউ দেখে। কিন্তু আমাদের তো আরও যেতে হবে, অনেকটা যেতে হবে, আরও অনেক কিছু দেখা বাকি আছে। তাই আমরা কিছুক্ষণ থেকে ফটো টটো তুলে আমরা আবার নিচে নেমে গেলাম। নিচে নামলাম, আবার সবাই মিলে একটু রিলস করলাম। মানে সবাই বাচ্চা হয়ে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো লাগছিল কিন্তু। এত মানে সিরিয়াস হয়ে গেছে জীবন না, আসলেই ব্যাস যে যার কাজে আমরা মত্ত। মানে সত্যি কথা, সকাল থেকে রাত পর্যন্ত এই সারাদিনই চলে। হ্যাঁ, ছেলেদের চলে রোজগারের, আমাদের সংসারে, সব মিলিয়ে। কিন্তু ওইখানে তো আর ওই সব নেই। দেখুন সবাই বাচ্চা হয়ে গেছে, ভালো লাগছিল। এরপর এরা দুজনে দৌড়ানো আরম্ভ করেছে, হিলুদা ক্যামেরাম্যান, আমি সাইডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মনে হলো আমিই বা কেন থাকবো না, তাই দেখুন আমি হঠাৎ করে এন্ট্রি নিয়ে নিয়েছি। এরা কিন্তু কেউ জানতো না, হঠাৎ করে আমিও বুঝতে পারিনি, আমারও হঠাৎ ইচ্ছে হলো না আমিও ছুটবো। তো ওরা এত হাসছে যে কি বলবো, আমারও প্রচণ্ড হাসি পেয়ে গেছে সব নিজেই কাণ্ডগুলোকে করে। এরপর আমরা একটা মোনাস্ট্রিতে গেলাম।
এখানে আবার হিল্টুদার রাগ হয়েছে সোমার ওপর, কেননা ফটো তুলতে বলছে, ও ফটো তোলেনি, সে আবার এ মানাতে এসছে। যাই এই করেই আমাদের কিন্তু চলছে, এ ওকে মানাচ্ছে, ওর সঙ্গে ঝগড়া করছে, এই কথা কাটাকাটি হচ্ছে, আবার একে অপরকে ছাড়া চলছেও না। এরপর আমরা চলে এলাম আরেকটা ফলসে, এটা কিউখোলা ফলস। ফলসটা ছোটোর মধ্যেই, তাও এখানে দাঁড়ালাম, ভালোই লাগছিল। আসল পাহাড়ে গেলে না এত ফলস, মানে একটু দূর অন্তর অন্তরই কিন্তু ফলস পাওয়া যায়, তো সব কটাতে তো সম্ভব হয় না দাঁড়ানোর। এরপর আমাদের জার্নি শেষ হলো 14 তারিখের জুলুকে। জুলুকে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর হাই অল্টিটিউডের জন্য আমাদের সবারই কিছু না কিছু প্রবলেম হচ্ছিল, তো সেরকম কিছু নয়। তো ওইখান থেকে সেদিনকে আমার ভিডিও করা হয়নি, আসলে কারেন্ট ছিল না, চার্জ ছিল না, সব মিলিয়েই। তার মধ্যে ঠান্ডাতে চার্জ না অটোমেটিক 100% আমার চার্জ ছিল, সেখান থেকে কমে গেছিলো, একদম 10%-এ চলে এসেছিলো। তার মধ্যে কোনো টাওয়ার পাওয়া যাচ্ছিল না, ফোন কল করা যাচ্ছিল না। তো ওই দিনকে রাতটা, তারপরে গিয়ে শুনি যে 3 দিন থেকে নাথুলার রাস্তা বন্ধ, প্রচণ্ড বরফ পড়ছে, তো পারমিট পাওয়া যায়নি, পারমিট দিচ্ছে না। তো মনটা খুব খারাপ যে আবার যেতে পারবো না আমরা, এত কষ্ট করে এলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা রাতে শুয়ে পড়লাম, খুব তাড়াতাড়ি শুয়ে পড়লাম, সারাদিনের ভীষণ জার্নি ছিল। আর পরের দিন সকালবেলায় উঠে যখন আমরা ব্রেকফাস্ট করতে গেছি, তখন মানে খুব একটা ভালো খবর শুনলাম যে রাস্তা খুলে গেছে। তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে সব বেরিয়ে পড়লাম। দেখুন, আমি যে এতক্ষণ ভিডিওগুলো চলছিল, আমি কথা বলছিলাম, এটা বাবা মন্দির থেকে নেওয়া। কি অপূর্ব মেঘের খেলা, খুব ভালো দেখেছি, এত ঝাঁ চকচকে ওয়েদার ছিল। সত্যি কথা, যারা নাথুলা পর্যন্ত গেছেও তারাও এত সুন্দর সবসময় দেখতে পায় না। আমরা সত্যি খুব লাকি ছিলাম যে এত ভালো ওয়েদার পেয়েছিলাম, আর আমরা মেঘের ওপরে ছিলাম। আর একটা সময় মনে হচ্ছিল যে মেঘ আমাদের থেকে নিচে, আর আমরা একদম চূড়ায় আছি, পাহাড় আর ওপরে নেই, সব আমাদের নিচে। আর এটা হলো বাবা মন্দির, এটা নিচে করেছে। এখানে আমরা প্রসাদ খেলাম, কিশমিশ প্রসাদ। আর ওই যে দেখা যাচ্ছে, ওটা ওল্ড বাবা মন্দির, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। আর এখানের ওয়েদারটা দেখুন, আর প্রচণ্ড হাওয়া চলছে। এরপর এটা নাথুলায় আরও ওপরে প্রচণ্ড ঠান্ডা ছিল, তবে রোদটা ছিল বলে খুব একটা কষ্ট হয়নি। প্রথমটা যখন সিঁড়ি দিয়ে উঠছি তখন রীতিমতো কষ্ট হচ্ছিল, খুব হাঁপাচ্ছিলাম আর কি। আর একটা সময় মনে হচ্ছিল যে আমি কি ওপরে যেতে পারবো, মানে এতটা কষ্ট হচ্ছিল। তো আমি হাত ধরে ধরে আমাকে যেতে হয়েছে, মানে মাথা পুরো হ্যাং হয়ে গেছিলো আমার। কিন্তু আবার যখন ওপরে উঠি না, আবার প্রচণ্ড রোদ ছিল, খুব সুন্দর, খুব ভালো লেগেছে, আর কোনো সমস্যা হয়নি, ওই একটু সময় হয়েছিল। প্রথমটা ভাবছিলাম যে যদি যেতে না পারি, যদি কিছু হয়ে যায়, শরীরটা যদি বেশি খারাপ হয়ে যায়। আমি ঠাকুর বা ওখানে বাবা হরভজন সিংকে তো সত্যি খুব মানে, তো আমি শুধু বাবাকে ডেকে গেছি, বাবা আমাকে একটু ওপরে ওঠাও, আমি যাতে দেখতে পাই। অনেক দিনের আশা ছিল আমার চীন আর ইন্ডিয়ার বর্ডার দেখার, যাক আশাটা আমার পূর্ণ হয়েছে। আমি ভীষণ খুশি, আমাদের টিম ভীষণ খুশি, আর খুব ভালো হয়েছে বলে। আর আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা, আপনারা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এরপর আমরা ছাঙ্গুতে চলে আসি, দেখতেই পাচ্ছেন পুরো ছাঙ্গুটা একদম বরফে ঢাকা। তো মার্চ মাসে গেলে কিন্তু এটা পুরো একদম সাদা বরফ হয়ে যায়, এতদিন বরফ পড়তে পড়তে, ওখান দিয়ে তখন হাঁটাও যায়। এরপর ওখান থেকে আমরা রওনা দিলাম, আমরা এবার উদ্দেশ্য গ্যাংটক। তবে আমরা গ্যাংটকের কাছাকাছি ছিলাম,
জায়গাটার নাম সিচে। খুব ভালো ছিল, হোটেলটাও খুব সুন্দর ছিল। দেখুন এই পাহাড়গুলো যে দেখছেন, আমরা যখন গেছিলাম মার্চে তখন ওগুলো একদম সাদা ছিল, একদম সাদা, মানে কোনো জায়গায় পাহাড় মনে হচ্ছিল না, শুধু মনে হতো বরফের পাহাড়। এরপরই দেখুন আমরা ওখান থেকে কিছুক্ষণ পর বেরোনোর পর সম্পূর্ণটা মেঘে ঢেকে গেল। এটাই বলে পাহাড়ের অদ্ভুত একটা মেঘের খেলা হয়, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।